যমুনা নদীর উপর নির্মিত যমুনা রেল সেতুতে সর্বোচ্চ গতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলক ট্রেন চলাচলের রিপোর্ট ভালো হলে খুব শীঘ্রই বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে, জানিয়েছেন রেল সেতু কর্তৃপক্ষ। টাঙ্গাইলের ভূঁইয়াপুর থেকে মামুন সরকারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। ডাবল লাইনের যমুনা রেলওয়ে সেতুতে টানা 2 দিন সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে চলাচল করছে ট্রেন। সর্বোচ্চ গতিতে ট্রেনটি 2.5 মিনিটে 4.8 কিলোমিটার রেল সেতুটি পার হয়। গত রোববার ও সোমবার 40 কিলোমিটার থেকে শুরু করে ধাপে ধাপে 120 কিলোমিটার গতিতে যমুনা পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে এবং পশ্চিম পাড় থেকে পুনরায় আবার পূর্ব পাড়ে চলে আসে ট্রেন। এর আগে গত 26 নভেম্বর সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছিল। পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় বাংলাদেশ রেলওয়ে জেনারেল ইন্সপেক্টর ফরিদ আহমেদ, রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান সহ রেল সেতুর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2021 সালের 21 মার্চ সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। যমুনা নদীর উপর নির্মিত 4.8 কিলোমিটার দীর্ঘ এই রেল সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 16,781 কোটি টাকা। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছে। রেল সেতুতে দীর্ঘদিন কাজ করার পর নিজের চোখে সেতু দিয়ে পূর্ণ গতিতে ট্রেন চলাচল দেখে গর্ববোধ করেন সেতুটির নির্মাণ শ্রমিকরা। 4 বছর যাবৎ এখানে কাজ করেছি, আর আজকে এখানে সেকেন্ড টেস্ট রান হচ্ছে। তো এটা দেখতে পেরে আমার খুব ভালো লাগছে যে গত 4 বছরের যে কাজ করার ফল সেটা আজকে দেখতে পাচ্ছি। তো আমি খুবই আনন্দ ফিল করছি যে এই বাংলাদেশের সর্ববৃহৎ একটা রেল সেতুতে কাজ করতে পেরে, এবং সেটা যে এখন জনসেবায় নিয়োজিত হবে। আমি নিজেকে অনেক অনেক গর্বিত ফিল করছি এবং কি অনেক আনন্দ ফিল করছি। আর সেতুতে অনেক ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করছে। এটা জাপান থেকে আমদানিকৃত ম্যাটেরিয়ালস, যা বাংলাদেশে কোনো জায়গায় এই সেতু হয় নাই। আমি 3 বছর 6 মাস যাবৎ কাজ করতেছি এই জায়গায়, খুব আনন্দ বোধ মনে করছি। আমরা খুবই আনন্দ ফিল করতেছি, কি যে সন্তুষ্ট তা বলে প্রকাশ করার মতো না। পরীক্ষামূলক ট্রেন চলাচল সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের জন্য সেতুটি উদ্বোধন করা হবে বলে জানান রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান। টেস্টিং এর পরে জিআইবিআর মহোদয় সেটাকে অনুমোদন দিতে পারবেন, আর পরবর্তীতে যখন অটোমেটিক সিগন্যালিং কমপ্লিট হয়ে যাবে তখন স্টেশন ব্যবস্থার যে অনুমোদন সেটা পরবর্তীতে নেওয়া হবে। আর সেই হিসেবে এখন আমরা মোটামুটি ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে আমরা ক্রমে আমরা ট্রেন চলাচল। ট্রেন চলাচলের জন্য পরীক্ষামূলক কিছু টেস্ট করা হয়েছে এবং কিছু কাজ বাকি রয়েছে। সকল কিছু সম্পূর্ণ হলে দ্রুত ট্রেন চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানান জেনারেল ইন্সপেক্টর ও বাংলাদেশ রেলওয়ে ফরিদ আহমেদ। যে কোনো নতুন ট্রেন হোক, পথ হোক, এগুলোর অনুমোদনের জন্য সরকারের রেলপথ পরিদর্শকের অনুমোদন লাগে। তো প্রজেক্ট ডাইরেক্টর থেকে আমাদের কাছে অনুমোদনের প্রস্তাব পাওয়া গেছে। এর প্রেক্ষিতে আমরা আজকে কিছু মেজারমেন্ট নিলাম, কিছু টেস্ট করলাম এবং রানিং ট্রেন প্ল্যান করবো সর্বোচ্চ গতিতে। এর প্রেক্ষিতে আমরা ফলাফল বিশ্লেষণ করে পরবর্তী কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্ত নেব। গতকাল একবার পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার আলোকে আমাদের জানানো হয়েছে। আমরা সেই পরীক্ষা অনুযায়ী যদি আজকে আমরা ফলাফল পাই তাহলে এটা ট্রেন চলাচলের জন্য সন্তোষজনক হবে, সর্বোচ্চ গতি। মোটামুটি সন্তোষজনক। কিছু কাজ বাকি আছে, সেগুলো সিগন্যালিং ব্যবস্থা, অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা